নবী মাঠের ময়দানে রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। যাব আমি মদিনায়, পথ তো আমি চিনি না, যেথায় আছে দিনের নবী শুয়ে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ও আলা আলী। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना अतौना कल कौसर फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হে বাজি সে দামামা বাঁদরে আমামা, হে বাজি সে দামামা বাঁদরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জাবানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, এই বিবিপুরের জমিনে বসে হাত দুখানা তুলেছি। আল্লাহ আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে বাদ দেবেন না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে একটাবার দরদের কোলে তুলে নিন। আয় আল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আলেম ওলামারা, আমার পীরজাদা হুজুর কেবলা, তিনি সুন্দর আলোচনা করেছেন। আমরা গুনাহগার কিছু আলোচনা করছি, আমাদের আলোচনাকে কবুল করে এই মাহফিলটা আপনি কবুল করিলেন। আয় আল্লাহ, এই মাহফিলে বসে হাত দুখানা যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, মা জননী নেই, আজকে জন্ম জন্মের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না। আমাদের মুখে দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে। আল্লাহ, আমরা হাত দুখানা তুলে দোয়া চাই, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, এই মাদ্রাসা কমিটি ছেলেরা যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ আপনি মাহফিল কবুল করে ওদের দিনের মুজাহিদ আল্লাহ আপনি বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في
ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্যারে হাজিরিন, সম্মানীয় সভাপতি এবং আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, আমার আপনার সকলের আপনজন, আমার মুজাদ্দেদের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। এই ঠান্ডাকে উপেক্ষা করে বিবিপুর মাদ্রাসা প্রাঙ্গণে আল্লাহ পাক আমাকে আপনাকে বসার মতো তৌফিক দিয়েছে। তাই মাবুদের দরবারে এক বাক্যে একসঙ্গে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকে যে আমরা টুপি মাথায় দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে লম্বা জামা গায়ে দিয়ে এই পবিত্র মাহফিলে বসেছি, এর পিছনে অক্লান্ত পরিশ্রম যারা করেছিলেন তিনি আমার মুজাদ্দেদের পীর, যিনি হলেন ফুরফুরা শরীফের আপনার আল্লাহ পাক যাকে বড় নিয়ামত করে পাঠিয়েছিলেন সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এবং তেনার হাতে গড়া কাছের থাকা মানুষ, সেই বাংলার বাঘ যাকে বলা হয়, বসিরহাটের জমিনে যিনি শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, একমাত্র তাদের শ্রম, তাদের আজকের পরিশ্রম আমাদের ফসল আল্লাহ পাক ফলাচ্ছে বা ফলেছে। এখন কথা হচ্ছে, বাপ 10 বিঘে জমি সুন্দর বাড়ি করে গেছে, আমি আপনি বিশাল আকারে বলে বলে বেড়াচ্ছি যেটা আমার বাড়ি, আমার জমি। জি, একবার কি বলি যেটা আমার আব্বা তৈরি করে গেছে, সেই নেতা দেওয়া জায়গা চাটা ফেলেছি, এ কথা কিন্তু মুখে নেই। আমি বাড়ি করেছি, এটা আমার জমি, আমরা বলে বেড়াই না। একটু ভাববেন, একটু চিন্তা করবেন। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই দুমুখো চাল কেন? আজকে যদি আমরা আল্লাহর উপরে সুপর্দ করে বিশ্বাস রেখে যদি চলি, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের রহম করম করবেন। একটু জোরে চিল্লে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। কারণ হাদিস শরীফে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক তোমার নিয়াতের উপরে নির্ভর করবে, তোমার নিয়তটা কেমন সেইটা দেখবে। আজকের আমি বলবো সেই বসিরহাট পীর, আমার দাদা পীর, আমার পানি গোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার বজলুর রহমান দরগাপুরি পীর,
এদের অবদান ভুললে চলবে না। জি, তেনারা যে কষ্ট করে পায়ে হেঁটে গরুর গাড়ি করে গ্রাম গঞ্জে শহর নগরে এই টুপি এই লম্বা জামা আজকে পরিয়ে গেছে, তাদের অবদানটা ভুলে যাচ্ছ কেন সোনা? বলো, বাপ যে তৈরি করে গেছে বাপের নামটা তো করছো না। এজন্য বলছি খুব সাবধান। আল্লাহর নবী আজকের দাঁত ভেঙে দিয়েছিলেন, আজকে রক্ত ঝরিয়েছিলেন, কত কষ্ট করেছিলেন। সেই কষ্টের ফসল সারা পৃথিবীতে ফলছে বাবা। আমি গুনাহগার, আপনাদের বেশি বলতে চাই না। আপনারা জ্ঞানী গুণী মানুষ, বহু প্রবীণ মানুষ এখানে বসে আছে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীর জমিনে বাবা যারা বড়াই করেছে, অহংকার করেছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছে। বাবা নমরুদ খোদাই দাবি করলো, ওই বেঈমানের কাছে ইব্রাহিম নবীকে পাঠানো হলো। ইব্রাহিম নবী তুমি যাও, ওই বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দাও। ভাইরা, বাবাজিরা, ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু বেঈমান কি করলো? অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়িত করলো। শুধু তাই বা কেন, আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ইব্রাহিম, একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। কি গো, এত বড়াই, এত অহংকার, নিজে খোদাই দাবি করলো। আজকে খোঁড়া মশার কামড়ে বেঈমানকে নিপাত করে দিল। সারা পৃথিবীতে আমার আল্লাহ নজির তৈরি করলো। দেখো, যারাই খোদার উপরে খোদকারি করবে, ওই খোঁড়া মশা দিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। এলমের গরম দেখায়, লেখাপড়া গরম দেখায়। এই একটু ভাবিনি, ইবলিস শয়তান, যিনি ছিল ফেরেশতাদের মাতব্বর, ফেরেশতাদের মাস্টার, জি, শুধু এক টুকরো অহংকার করেছিল। কেন? আল্লাহ বলেছিল, ইবলিস তুমি একটু সেজদা করো আদমকে। ইবলিস বলেছিল, আল্লাহ আমি সেজদা করতে পারবো না। কারণটা কি? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমার দ্বারা সম্ভব না। অহংকার ডানা বাঁধলো। আল্লাহ পাক কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা আমার দরবার থেকে বেরিয়ে যা, আমি আল্লাহ তোকে আর রাখবো না। বার করে দিয়েছে এক টুকরো অহংকারের জন্য। জি, আল্লাহর নবী যে নবী নাইলালা দুনিয়া কিছু বানাতেন না, আমার নবীকে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে বাবা দয়ার করুণা করে আল্লাহ পাঠিয়েছেন। জীবনে কোনোদিন অহংকার করেনি, আপার বড়াই করিনি। যেটা আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে, আল্লাহ পাক যাকে বন্ধু বলেছে, সারা পৃথিবীতে শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা,
আমার নবীর আদর্শ তোমরা দেখো তাকিয়ে, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন নবী ছিলেন। একবার যদি দেখা যায়, আজকের আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়, একটা বার যদি আমরা তাকাই, একটা বার যদি দেখি, আমাদের জ্ঞানের চক্ষু কিন্তু খুলে যায়। আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার নবীর আদর্শ আমাদের নিতে হবে কিনা, নবীর ভালোবাসা আমাদের নিতে হবে কিনা, আমাদের একটু ভাবতে হবে। আমার বিবিপুরের ভাই, আপনার তো বড় বড় আলেম ওলামা দেখেছেন চোখে। এখান থেকে 35 বছর আগের কথা বলছি, কম বেশি হবে। এই আপনাদের বিবিপুরে আমি ছিলাম, আর আমার বসিরহাটের একজন নাম করা আলেম ছিলেন, এখন তিনি দুনিয়াতে নেই, চলে গেছে। এই মাহফিলে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়েছিল। আপনারা অনেকে যারা বয়স্ক মানুষ আছেন জানেন, 30-35 বছরের ছেলে যারা, তারা বুঝতে পারবে না। জি, আর এখনো পর্যন্ত অনেক কিছু কথোপকথন হচ্ছে, চলছে, আপনারা শুনছেন। কিন্তু আমি সেই বসিরহাটার ফুরফুরা, এইটাই আমার মাথার মণি, এইটাই ধরে আমি আছি। কে কি বললো আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ যদি রাজি হয়, আমার রাসূল যদি খুশি হয়, এর থেকে বড় পাওনা আর কিছু না। এজন্য বলছি, আমি হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বসিরহাটার ফুরফুরা হুজুরের অবদান ভুলবেন না, ভুলবেন না। আমরা তো নেতা দেবো জায়গা চেটা ফেলেছি বাবা। জি, আপা তো শুনেছে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরার দরবারে যেতেন, বাবা শিয়াখালা বলে একটা বাজার আছে, ওইখান থেকে হুজুর আমার জুতো দুটো খুলে নিতেন। বসিরহাটের পীর উনি জুতো খুলে আপনার পা খালি পা হেঁটে হেঁটে যেতেন। ফুরফুরা অনেক মানুষ প্রশ্ন করেছিলেন, ও বাংলার বাঘ, আল্লাহ পরে এত ইলম দিয়েছে, এত সম্মান দিয়েছে, আপনি শিয়াখালা থেকে জুতো খুলে যান কেন? জবাব দিয়েছিলেন, ও ফুরফুরা বাসীরা, আমি রুহুল আমিন, আল্লাহ পাক আমার বড় ইজ্জত দিয়েছে ঠিকই, কিন্তু আজকের যার দুয়ার বারকাতে, যার আজকের বাপ্পা ধরার বারকতে আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছে, সেই মানুষটা হেঁটে হেঁটে বেড়ায়, তেনার ওই পায়ের ছাপে আমার যদি জুতো লেগে যায়, আমি বলে শর্মিন্দা হব, আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য ফুরফুরার জমিনে রুহুল আমিন জুতো পায়ে দেবে না। বুঝতে পেরেছে? আর এখন সব অন্যরকম, অন্যরকম। জি, এজন্য বলছি সোনা, খুব সাবধান। সোনা, সোনার দামই আছে বাবা, সোনার দাম কিন্তু কমেনি, কমেছে নুনের দাম। নুন থাকে কোথায়? দোকানের বাইরে, মাঝে মাঝে কুকুর মুতে দে পালা। আর সোনা আরেন্টক্সে, সিন্ধুকে, বাক্সে তালাবন্দি, কারণ 10 গ্রাম সোনার দাম জি 64,000 টাকা। ও ভেতরে থাক। আর নুনির দাম 12 টাকা 13 টাকা, বাইরে থাক, তোর কুকুর একটু দেতাই যাক। জি, আমার বসিরহাটের পীর, ফুরফুরার পীর, আমার পানি গোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার দরগাপুরি পীর, এনারা হচ্ছে খাঁটি সোনা। একটু আসতে বলে।
সত্যি আসতে বললেন? এনারা কি খাঁটি সোনা। আচ্ছা, আমি যে কথা বলছি ভুল বলছি? এই পানিগড়ার পীর আজকে কেমন ছিল আপনারা তো দেখেছেন বাবা। আমি তো দেখেছি, অনেক ওয়াজ করেছি সঙ্গে। জি, কেমন মানুষ ছিল। জীবনে কখন অহংকার করতে দেখেছে? বড়াই করতে দেখেছে? না, মাটির মানুষ। আমার চাঁদপুরের পীর মাটির মানুষ। জি, আল্লাহু আকবার। আর আজকে যা চলছে সমাজে, তুমি ঘর করবা কি করে? হ্যাঁ, ঘর করার মতো না। আল্লাহু আকবার। এজন্য বলছি শোনা, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, অন্তত একটু বিবেক করে চলবে। আমি বেশি কিছু বলবো না। আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে বাবা, ভালো মন্দ তো বোঝো বাবা। হ্যাঁ, একটা হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে লাও, বর্তমানে একটু বাজাবে না? হ্যাঁ, সবাই তো বলছে আমার গুড় ভালো, আমার গুড় ভালো, কিন্তু কাটি মেরে দেখেছো ওর তলায় কি আছে? বারবার অনাই বিনয় করে বলছি বাবা, একটু দেখবেন, একটু বুঝবেন, তারপর গুড় গালে দিও। জি, এই সঙ্গে একটা কথা বলে দেই বাবা, এখন তো সবাই গিন্নি গুলো করতে যাচ্ছে। আমি বাড়ির গিন্নি, আমি বাড়ির গিন্নি। আগের দিনের কথা বলছি বাবা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা বাড়ি এসছে, হঠাৎ একটা ফকির এসে বলছে মা, ও মা, দুটো ভিক্ষে পাই। ফকিরা যেমন বলে। এখন নতুন বউ বারান্দাতে কি বলছে জানেন? ভিক্ষে হবে না। মনটা খারাপ, ফকির চলে যাচ্ছে। এখন যে বাড়ির গিন্নি শাশুড়ি রাস্তার ধারে পুকুর গোসল করছিল, এইবার ফকির দিকে তাকে বলছে বাবা তোমার মনটা খারাপ কেন? তো বলছে খারাপ, তোমার বাড়ি গেছিলাম, দুটো ভিক্ষে পাবো, একটা নতুন বউ মতো বললো ভিক্ষে হবে না, আমি চলে যাচ্ছি, মন খারাপ। এ তাড়াতাড়ি করে গিন্নি শাশুড়ি এইবারে আসল কোমরে গুঁজিয়ে জড়িয়ে বলছে চলো তো ফকির। 3 দিন আসেনি আমার বৌমা, উনি বাড়ির গিন্নি হয়েছে। এইবার যে ফকিরও পিছন পিছন যাচ্ছে, মন খুব হুড়ুস পুরুষ, আমি কিছু লোভ। এইবারে যে বৌমারে বলছে বৌমা, বৌমা, বৌমা বেরিয়ে বলছে জি আম্মা। বলছে তুমি এই ফকিরকে তাড়িয়ে দেশ কর, তুমি নাকি বলেছো ভিক্ষে হবে না? জি আম্মা, আমি বলেছি ভিক্ষে হবে না, বলে দিয়েছি। জি, আমি বলে দিয়েছি ভিক্ষে হবে না। এই শাশুড়ি একেবারে বিরাট উগ্র। তুমি বলার কে? ভিক্ষে হবে না? তুমি 3 দিন আসতে পারো না, গিন্নি সেজেছো? এই বাড়ির মালিক আমি, ওটা আমি বলবো। ফকিরের বউ শাশুড়ি বলছে কি জানেন? যাও ফকির ভিক্ষে হবে না। ফকির বলতেছে কি বাড়ি ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না? তার মানে ওইটা উনি বলবে। আমার কথা বুঝতে পারছো বাবা? উনি বলবে, বলেছে বৌমা ওনার পেস্টিজে বেঁধেছে, তাই ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না। তাই ফকির বলতেছে কি জুতি সাউরিয়ে। যে বর্তমান দিন গিন্নি হতে চাচ্ছে, আমি গিন্নি, তোমরা বলবা কেন? তোমরা নতুন এসো বৌমা, তোমরা চুপ করে থাকো, ওসব চলবে না। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ চালাকি ধরে ফেলেছে বাবা, ধরে ফেলেছে। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সতর্ক। বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি, এজন্য বলছি এখনো ফিরে আসেন। যাক, আমি অল্প কথা কিছু আলোচনা করব, যেহেতু হুজুর কেবলার পরে আমি উঠলে দেখা যেত আলটাল বেঁধে কিছু করা যেত কি, কিন্তু এমন টাইমে তুলে দিয়েছে মাশাআল্লাহ, সব মশারি টাঙাবার সময়।
কি করব বলো দিন বা জি। আমি রেজাউলকে বলছিলাম, স্নেহ রেজাউলকে বলছিল হুজুরির পরে আমার দিও। আমি এখানে 9টায় এসেছি কিন্তু জি আল্লাহু আকবার। কিন্তু একটা মাদ্রাসার জলসা তো বাবা একটু দেরি হয়, একটু কি কর মানি গুছিয়ে নিতে হয় বাবা। আল্লাহু আকবার। আর আমরা তো একটা করে জলসা করি, তাড়াহুড়ো নেই বাবা। আবার যদি 3টে করে করি সেখানে থাকতে পার চলে যাবো জি। 3 জায়গায় করলি তো মাল পাবো, পয়সা চেয়ে নেবো না। 3 জায়গায় করবো, 3000 টাকা দিলি 9000 জি। আল্লাহু আকবার। কি চলছে কারবার। আর শুধু ফতোয়া দাদা হুজুর ওসিয়াতে লেখা রয়েছে, আরো যা ওসিয়াতে লেখা সেগুলো দেখা। মেয়ে লোকলে ওয়াজ করা দাদা পীরের ওসিয়াতে লেখা রয়েছে নিষেধ, সেসবগুলো দেখাস নি কেন? ওসব দেখাবে না, এইটি দেখাচ্ছে। আমার কথা বুঝতেছেন? একটু তাকবীর দাও, শয়তান পালা, নারায়ে তাকবীর। একটু জোরে দাও আমার সোনা, একটু জোরে দাও, আল্লাহ ভালো করবে। নারায়ে তাকবীর। সেটা আর একটু জোরে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে সরাসরি আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি। শেষ বেলা আমার বসিরহাট পীরের ওয়াজ একটা করব, আখিরি মোনাজাত দিয়ে বিদায় নেব। আল্লাহর নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? সবাই জোরে বলুন, একটু মুখস্থ করে নেন। কি নাম? আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবার মুতাল্লি, উনি ছিলেন মক্কা শরীফের নেতা। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে। মক্কার ভিতরে উনি ছিলেন নেতা, লিডার, মাতব্বর। আল্লাহর কি মহিমা! জমজম কূপের পানি হঠাৎ আটকে গেল, বন্ধ হয়ে গেল। মক্কাবাসীরা পানির জন্য চিন্তা করতে লাগলো, ও আমাদের নেতা, আমাদের মাতব্বর, আমাদের পানি দিন। আমরা মক্কা নগরে পানির জন্য কি হবে? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি নেতা, আজকে যদি পানি না দিতে পারি তাহলে আমার নেতৃত্ব চলবে না। আব্দুল মুত্তালিব কি করলেন?
আল্লাহর কাবার দরজার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওরে কাবার মালিক, আজকে তোর কাছে আমি দরখাস্ত দিচ্ছি, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমি মক্কার মাতব্বর। আজকের জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, আজকের মক্কা নগর পানি বিহনে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। আল্লাহ তুমি জমজমের পানি চালু করে দাও। ভাইরা বাবাজিরা, আব্দুল মুত্তালিব এই দোয়া করছে। যখন ঘরে ফিরে এসেছে, আল্লাহর কি মহিমা বাবা, কয়েক ঘন্টার ভিতরে ওই জমজমের পানি আমার আল্লাহ চালু করে দিলে। সারা মক্কা শরীফে পানির জন্য আহাকাকা করছিল। আল্লাহ পাক সেই জমজম কূপের পানি আবার শুরু হয়ে গেছে। জি, হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে আব্দুল মুত্তালিব। কি? ওরে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলে 10টা ছেলের ভিতরে একটা ছেলের কোরবানি দেবে, কই তো তুমি দিলে না, দিলে না। জি, আব্দুল মুত্তালিব হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ওই মক্কা শরীফে সবচেয়ে বড় পাদ্রী, আপনার জ্ঞানী, আপনার গুণী, যিনি যাকে গণকদার বলা হতো, তেনার কাছে পাদ্রীর কাছে বলছে, হুজুর আমি কুরাইশ বংশের নেতা, আমি নিয়ত করেছিলাম, আমি মান্নত করেছিলাম আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কোরবানি দেব, এখন আমি কি করব? পাদ্রী সাহেব বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নেই, 2টো কাগজে তুমি লিখবা, একটা হলো তোমার ছেলের নাম, আর একটা হচ্ছে আপনার 10টা ছেলের নাম। 10টা কাগজে লিখবা, লেখার পরে একটা একটা করে তুলতে বলবে। আব্বাজান কি বলবো? এইবারে তুলতে তুলতে হঠাৎ দেখা গেল ছোট ছেলে আব্দুল্লাহ নাম চলে এসেছে। আব্দুল্লাহ উনি ছিল ছোট ছেলে, ওনার নামটা চলে এসেছে। পাদ্রী সাহেব বলে দিয়েছে, কোনো কথা চলবে না, আপনার ছোট ছেলেকে কোরবানি দিতে হবে, যেহেতু প্রথম যখন নাম উঠে এসছে কোরবানির ভাগিদার হচ্ছে আব্দুল্লাহ। ভাইরা বাবাজিরা, 2000 যুবক বাবা মক্কা নগরে মিটিং মিছিল করে এই সোনার পরে মক্কা কাবা বাইতুল্লাহর সামনে চলে এসেছে। ও আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবে না, কারণ মক্কা নগরে উনি হলো একটা গর্ব, ওনার ইজ্জত আলাদা। এই বলার পরে মিটিং মিছিল করে চলে এসেছে। বাবা মেহেরা মিটিং মিছিল করছে, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, আমার ছোট ছেলের কোরবানি দেওয়া তো যাবে না, আমি তো মান্নত করেছি, এখন উপায় কি? আবার পাদ্রী সাহেবের কাছে গেলেন। পাদ্রী সাহেব, বড় বিপদ, এই মক্কা নগরে মিটিং মিছিল করছে, আমার ছোট ছেলের নাম উঠেছে, কোরবানি দিতে দেবে না। পাদ্রী সাহেব বলে দিলে, শোনো, তবে একটা রাস্তা আছে, আব্দুল্লাহর নামের একটা কাগজে লিখবা, আর 100 উটের নাম আর একটা কাগজে লিখবা। এই 2টো কাগজে লিখে কাবা ঘরে রাখবে, ছোট্ট বাচ্চাকে তুলতে বলবে, যার নাম উঠবে তাকেই কোরবানি দেবে। 2 কাগজে লিখে
আল্লাহর কাবায় রাখা হলো। এইবারে প্রথম যে কাগজটা তোলা হলো, প্রথমে আব্দুল্লাহ নাম চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কাবাসীরা, অনেক পরীক্ষা করে দেখলাম আমার আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। সবাই বলছে না না, হবে না, হবে না, হবে না। আব্দুল্লাহ আমাদের দেশের গর্ব, আব্দুল্লাহ আমাদের সুন্দর ছেলে, যার চেহারা লাবণ্য আলাদা। মেয়েরা মিটিং মিছিল করছে। এইবার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, উনি কি করবেন বাবা। হঠাৎ পাদ্রী সাহেব বলে দিলেন, তুমি আর একবার অন্তত দুটো কাগজে লিখে উটের নাম আর তোমার ছেলের নাম বাবা দুই জায়গা রেখে দাও। দেখো একটা সুন্দর ছেলেকে দিয়ে কাগজ তোলাবে। বারবার যখন কাগজ তুলছে, এইবারে তাকিয়ে দেখে বারবার আব্দুল্লাহ নাম উঠছে। একবার দুবার না, প্রায় 99 বার আপনার আব্দুল্লাহ নামটা উঠে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, তাই তো আমার আব্দুল্লাহর নাম বারবার আসছে, এখন উপায় কি? পাদ্রী সাহেব বলে দিলেন, তবে কাজ করো, এই শেষবার আর হবে না, দুটো কাগজে লেখো, রাখো। শেষবারে যখন তোলা হলো, 100 উটের নাম প্রথম উঠলো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোরবানি থেকে উনি বেঁচে গেলেন, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। 100 উটকে কোরবানি দিল। যিনি আপনি মান্নত করেছিল আব্দুল মুত্তালিব, 100 উট কোরবানি দিয়ে মান্নতটা আদায় করে নিলেন। আব্দুল্লাহ যিনি আমার নবীর আব্বা হবেন, আব্দুল মুত্তালিব, ওনার যে 10টা ছেলে বাবা, তার ভিতরে আব্দুল্লাহ ছিল সুন্দর দেখতে। কোনদিন বাবা রাতের বেলা আব্দুল্লাহর কোনো লাইট লাগতো না। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেতেন, আল্লাহ পাক চেহারা যে নূর দিয়েছিল, আব্দুল্লাহর কপালে যে একটা জ্যোতি দিয়েছিল, একটা নবুয়তি জ্যোতি বাবা, ওই জ্যোতিটা আলো হয়ে যেত গো। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ, চলো আমি আর তুমি দুইজনে একটু মক্কার মেলায় বেড়াতে যাই। বাবা ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব চলে যাচ্ছে মক্কার মেলায়। বাবা জঙ্গল দিয়ে রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো। ভাইরা বাবাজি কি বলবো, যেতে 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 আব্দুল মুত্তালিব একটু আগে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ দেখা গেল ওই জঙ্গল থেকে একটা সুন্দরী নারী বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাতটা লম্বা করে দাঁড়িয়ে যায়। অবাক আব্দুল্লাহ, একটু দাঁড়াও, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার? আর আব্দুল্লাহ এমন ছেলে ছিল, কোন মেয়ের দিকে জীবনে তাকাতো না এবং তাকাইনি। রাস্তা দিয়ে যেত, সব সময় নজর মাটির দিকে। জি, হঠাৎ মেয়েটা হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ, আমার একটা কথা তোমাকে রাখতে হবে, আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ ডেকে বলল, ও মহিলা, এত বড় আসপদটা তোমার কে দিয়েছে? আজ তুমি বিয়ের প্রস্তাব দিলে কেন? না না না, আমি কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, কারণ আমার মা বাপ বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা কবুল করতে রাজি। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার ভাবুন তো কেমন ছেলে। বাবা মা বাপকে নিয়ে, মা বাপের আদেশ, মা বাপের কথা মতো আব্দুল্লাহ চলতে রাজি। আর বর্তমান আমাদের ছেলেরা মা লাগে না, বাপ লাগে না, মামু লাগে না, নানা লাগে না, দাদা লাগে না, হঠাৎ বিয়ে। জি,
সংসারে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতর চলে গেল। আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেছে। আব্দুল মোত্তালেব প্রশ্ন করছে, আব্দুল্লাহ তুই এত দেরি করলি কেন বল। আব্দুল্লাহ ডেকে বলছে, আব্বা যেহেতু নবীর বাপ হবে তিনি তো মিথ্যে কথা বলতে পারবে না, তাই ডেকে বলছে, আব্বা জান একটা মহিলা জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে আজকের আমার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেল। আব্দুল মোত্তালেব বলছে, বাবা তারপরে কি হলো? ভালো বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি, আমি বিয়ে করব না, আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেখে দেবে আমি সেইটা করব। আব্দুল মোত্তালেব দুই গালি চুমু দিয়ে বলছে, বাপের বেটা চল, চলার মেলায় যাওয়ার দরকার নেই, আমি বিয়ের ব্যবস্থা করব। চলে এলো আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর কাবার সামনে। আরো 9টা ছেলে ছিল, সবাইকে ডেকে মাশওয়ারা করলো, মানে আলোচনা করলো। কি আলোচনা? বাবা আমার আব্দুল্লাহ এখনই বিয়ে দিতে হবে, পিছনে দুশ্মন লেগে গেছে, শত্রু লেগে গেছে, আর রাখা যাবে না। 9টা ছেলে মক্কার অলি গলিতে বাবা তন্ন তন্ন করলো, কিন্তু ওইরূপ মেয়ে বাবা মিলল না। চিন্তায় পড়ে গেল, আব্বাজান সুন্দরী মেয়ে এবং কুরাইশ বংশের বৌমা হবে, এমন মেয়ে তো পেলুম না, এখন কি করা যাবে? আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা তাহলে তোমরা 3 ভাই কিংবা 2 ভাই আমার সঙ্গে চলো, আমি যাব মদিনায়, যদি একটা মেয়ে পাওয়া যায় অন্তত মেয়েটাকে বৌমা বলে আমি জীবন যাপন করতে চাই। আব্দুল মোত্তালিব 3টে ছেলেকে সঙ্গে করে উটের পিঠে চড়ে চলেছে সুদূর মদিনায়। নাম শুনেছি মদিনা, নাম শুনেছি মদিনা, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। আব্বাজান আপনারা যারা সামনে বসে আছেন অনেকে চোখে দেখেননি সোনার মদিনা, একবার না দেখলে আন্দাজ করতে পারবেন না। আব্দুল মোত্তালেব মদিনা শরীফে পৌঁছে গেলেন। যাবার পরে কিছু লোকজন ডেকে বলছে, বাবা আমার বাড়ি মক্কা নগরে, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম আব্দুল মোত্তালিব, আমি কাবার মোত্তালিব, তোমরা কি বলে দিতে পারো একটা মেয়ের সন্তান আজকের আমার বৌমা হবে, আমি ছোট ছেলের বিয়ে দেব, একবার কি বলতে পারো? আব্বাজান কি বলবো? ওই মদিনার কিছু ছেলে তারা বলতে লাগলো, ওগো কুরাইশ বংশের নেতা, ওগো আব্দুল মোত্তালেব, এই মদিনা শরীফে একটাই মেয়ে চোখে পড়ে, একটাই মেয়ের নাম শুনেছি, সেই মেয়েটা অন্য কারণ না, আব্দুল ওয়াহাব জহুরি, একমাত্র তার কলিজার টুকরা, যদি পারো ওই মেয়েটাকে যদি আজকের ছোট ছেলের বিয়ে দিতে পারো, ওই সংসারটা আল্লাহ পাক শান্তি বানিয়ে দেবে। আব্দুল মোত্তালিব শোনার পরে গুটি গুটি পায় আব্দুল ওয়াহাব জহুরির বাড়ির সামনে উটটা বাঁধলো, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। আরব দেশের নিয়ম এখনো চলছে, আগে সালাম তারপরে কালাম। জি আমাদের সালাম নেই বাবা, সালাম উঠে গেছে। আজকে আমরা বিপদে পড়ে আছি কেন? দেখা হলে সালাম, এই ফোনে সালাম ওসব আর নেই বাবা। ফোনে শুধু হ্যালো হ্যালো, ও হেলতেস হ্যালো, কেন সালামটা প্রথমে হয় না? জি
সালাম মানে কি? আল্লাহ রহমত। জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমাদের সালাম আছে বাবা, সব চলে গেছে, নেই। আব্দুল মুত্তালিব সালাম দিয়েছে, ওই বাড়িওয়ালা তথা আব্দুল ওহাব জহুরি উনি বারান্দায় দাঁড়িয়ে আপার জবাবটা দিয়ে দিয়েছে, ওয়ালাইকুমুস সালাম। ভাই আপনাকে চিনতে পাচ্ছি না। বলে আমার বাড়ি মক্কা শরীফে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম কাবার মুতাল্লিক। আব্বা জান গো, শোনার পরে মেহের বাপ তথা আব্দুল ওহাব জহুরি ওনার ঠ্যাং দুটো কাঁপতে লেগেছে। কেমন কেমন হচ্ছে, কেন হচ্ছে বাবা? উনি নাম শুনেছে, উনি জানে শুনেছে যে কাবার মক্কা, কাবার মুত্তালিব আব্দুল মুত্তালিব আজকের না চাইতে পানি, আজকের বিনা দাওয়াতে আমার বাড়ি এসেছে। ও ভাইরা রে, এইবারে পাজা করে জড়িয়ে নিজের বিছানায় বসালেন। আজকের আমার কপাল খুলে গেছে, আল্লাহর কাবার মুত্তালিব আজকের আমার বাড়িতে এসেছে। জি, অনেকে ফুরফুরা লেয় না, আবার তাকবীর দেয়। ফুরফুরা লেয় না, বলে ফুরফুরা কিছু আছে, আবার তাকবীর দিচ্ছে। দুটো আওলাদ বোধহয় একটু সঙ্গে হয়েছে, তাকালে তাকবীর দিচ্ছে। আবার বলতে ওকে আর কিছু নেই, দুমুকু দুমুকু। জি, চিন্তা করতে পারছেন? আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ভাই আমি জীবনের নাম শুনেছি, আমি চোখে দেখিনি, আজ আমার চক্ষুটা শীতল, আজ মনটা ভরে গেছে, আপনি বসুন, কি খাবেন? আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি একটু পানি পর্যন্ত খাবো না। কেন? বলে আমি একটা দরকার এসেছি, দরকার যদি মেটে খাবো, দরকার না মিটলে খাবো না। কি দরকার? বলে কতগুলো ভাইয়ের কাছে শুনলাম তোমার একটা মেয়ে আছে নাকি ভালো। বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমার মেয়ে আছে একটু ভালো। কেন? বলে আপনার মেয়েকে আমি বৌমা বানাবো, আমি একটু দেখবো কেমন মেয়ে, আমি একটু চোখে দেখবো। আব্দুল ওহাব জহুরি তথা মেয়ের বাপ হাত দুটো জড় করে বলেছিলেন, ভাইজান গো, আপনি কাবার মুতাল্লিক, আল্লাহ পার ইজ্জত দিয়েছে, আপনি কুরাইশ বংশের নেতা, কিন্তু আপনারা হাতে ধরে বলছি, আপনার হাতে ধরে বলছি, ওই দাবি আপনি করবেন না। আমার মেয়ে আমি দেখাতে পারবো না, আমার মেয়ে পর্যন্ত কোন বেগানার সঙ্গে কথা বলেনি, আমার মেয়ে পর্যন্ত কোন বেগানার সামনে যায়নি, আমার মেয়ের মুখ এই মদিনায় কেউ দেখতে পাইনি। কি বুঝলেন? মেয়ে কারে বলে? হ্যাঁ, আজকের মদিনায় কেউ দেখতে পাইনি আমার সেই মেয়ে। আপনার জোড় হাত ধরে বলছি, আপনি যতদিন থাকবেন এখানে খাবেন, কিন্তু আমার মেয়ের দেখানো যাবে না। উপায় কি? হ্যাঁ, আমরা তো মেয়ে বিয়ে দেবো বলে সব লোকজন লাগিয়ে রেখেছি, দেখ ভাই ভালো ছেলে দেখ, এইবারে ঘুরে ঘুরে ছেলে যা পারতেছ বাবা। হ্যাঁ, কেউ খৈনি খোর, কেউ গুটকা খোর, কেউ সিগারেট খোর, এই সব যন্ত্র মিলতেছ বাবা। জি, আমার ছেলের বাপ যখন মেয়ের বাড়ি আসতেছে, দেখার পরে কি বলছে, ও মা, মা মেয়ের বাপে সুর আলাদা, তুমি খতম করেছো কোরআন? জি, আল্লাহু আকবার। মেয়ে বলছে আমি 3 খতম। আর মেয়ে যদি উল্টো বলে তোমার ছেলে খতম, মেয়ে ছেলের বাপ কি বলবে? হ্যাঁ, গুটকা খতম, খৈনি খতম, সিনেমা খতম, রাত 3টে পর্যন্ত মোবাইল খতম, এই বলবে। জি, আজকের মেয়েগুলো যাচ্ছে মাদ্রাসায়, আর ছেলেগুলো
আল্লাহু আকবার। ঘুরছে ঘুরছে। এই জন্য যে ছেলেটা পাকড়ি পেয়েছে বাবা জিজ্ঞেস করে দেখুন, আমার কাছে গিয়েছিল মোসাফা করতে, আমি বলে দিচ্ছি, আমি সামনাসামনি বলেছি, কচি ডেলি 5 পারা করে পড়বে। আমার পানি গোবরা হুজুর, আল্লাহর কসম করে বলছি, মিথ্যে বলবো না, অনেক জায়গায় জলসা করেছি বাবা, তখন তো গাড়ির চাপ ছিল না। জি, এত গাড়ির চাপ ছিল না। মাহফিল বাড়ি, মিলাদ বাড়ি ওয়াজ করার পরে সকালবেলা পান্তা নাস্তা, তারপরে খেয়ে সাইকেল করে রোডে তুলে দিত। জি, তারপরে বাড়ি। আমার পানিগড় হাউসে হুজুর ভোরবেলা উঠে দেখি উনি কোরআন পড়ছে। তাই মৃত্যুর আগ পর্যন্ত টনটনে হাফেজ ছিলেন আমার বড় হাফিজে হুজুর কেবলা। জোরে বলে, আমি কি বাজে কথা বললাম? কথা বলেন না কেন? জি, এসবগুলো তো চোখই দেখা বাবা। এই জন্য ছেলেটার বলছিলাম, বাবু মোবাইলে ঘুরবি তো না 5 পারা করে পড়বি, এখান থেকে পাকড়িলে বাড়ি যে বলবি আমি হাফেজ। কিন্তু হাফেজ বোঝা যাবে কখন? খতম তারাবিতি। হ্যাঁ, তখন বিপদ খুব। এই জন্য আল্লাহ তোকে হাফেজ বানিয়েছে, হেফজ করেছিস, ডেলি 5 পারা করে পড়বি। আমি বলছিলাম, জি, ও আমার কথা লেলে না লেলে ওর ব্যাপার, আমার কিছু না। জি, আল্লাহর নবীর বাপ তথা আল্লাহ পাকের আব্বার যিনি নবী পাকের বাপ যিনি হবে, আব্দুল্লাহর বউ হবে। বাবা বউটা কেমন? বাবা যে পেটে নবী থাকবে সে মাটা কেমন? তাই আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা আপনার মিলন করবে কার সঙ্গে? একবার লক্ষ্য করে দেখুন, মক্কায় মেয়ে পেলেন না, চলে গেলেন মদিনায়। আর মেয়ের বাপ বলছে, ভাই জোড়া হাত করে বলছি, আমার মেয়ের কিন্তু দেখানো যাবে না, আমার মেয়ে কিন্তু দেখতে পাবেন না, কারণ আমার মেয়ে বোরকা ছাড়া চলে না, আমার মেয়ে কোনো বেগানার চেহারা দেখায়নি, আমার মেয়ে কোনো বেগানার সঙ্গে কথা বলেনি, আপনার সামনে আসবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আমি সব কথা মেনে নিলাম, আপনার মেয়ে আমার সামনে আসবে না, এটা আমি মেনে নিচ্ছি, তো একটা কথা বলছি, যান চলে যান, আপনার মেয়ের কানে কানে বলুন ওই মক্কা থেকে আব্দুল মুত্তালিব এসেছে, যিনি কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের নেতা, উনি তোমাকে একটু দেখতে এসেছে। বলার পরে যদি আপনার মেয়ে আমার সামনে আসে ভালো, না আসে তো আর কোনো চিন্তা নেই, আমি মক্কায় চলে যেতে রাজি। হ্যাঁ জি, এইবার মেয়ের বাপ ঘরের ভিতর যে মেয়েকে ডাকছে, ও মা, মক্কা শরীফ থেকে একজন অতিথি এসেছে, তোমাকে একটু দেখতে চাচ্ছে, তুমি কি সামনে যাবে? হঠাৎ মেয়েটা আব্বার গলা ধরে বলছে, আব্বা এমন কথা বলছেন কেন? যিনি আমাকে দেখতে এসেছেন ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কুরাইশ বংশের নেতা, উনি কি কাবার মুতাল্লিক? মেয়ের বাপ হঠাৎ চমকে গেলেন, ও মা, আমি তোর পরিচয় দেইনি, তুই কি করে বুঝলি মা? মেয়েটা বলছে, আব্বা আমি 3 রাত স্বপ্ন দেখছি, ওই কাবার মুতাল্লিক কুরাইশ বংশের নেতা, উনি আমাকে কিন্তু দেখতে আসবে। কোথাকার ঝোর, কোথায় যাচ্ছে দেখেন। মেয়ে বলছে, আব্বা কোনো কথা চলবে না, আমি এই মদিনা শরীফে আমি কোনো বেগানার সামনে যাইনি, আমার চেহারাকেও দেখতে চাইনি, কিন্তু আজকের ক্ষেত্রে ওনার সামনে আমি যেতে রাজি। মেয়ের বাপ এসে বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার নামের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ের আজ আপনার সামনে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শুনে বুকটা ভরে গেল।
মনটা জুড়িয়ে গেল। এইবার মেয়েটা কি করলো, এক পাত্রে খেজুর আর এক পাত্রে পানি নিয়ে সামনে সালাম দিয়ে বসে গেছে, কিন্তু বোরকা পরা। বোরকা পরা আমাদের মেয়েরা যেমন সামনে আসে বাবা, যত ঠোঁট পালিশ চিকচিকে মাল, কি মাখা মেখেছে, সে মেয়ের আগের চেহারা নিবা, চেহারা পাল্টে গেছে। জি আল্লাহু আকবার। আগের দিনে দুটো তিনটে মহিলা সঙ্গে আসতো, মেয়ে লাজুক, মেয়ে লজ্জা করতো, সামনে কি করে মুখ দেখাবো, ছোট ছোট কথা বলতো। আর এখন ওপেন কে বলতেছে আমার দেখতে এসো। আমি ও বাবা, কি দিনকাল পড়েছে বা, জি সব পাল্টে গেল। জি বোরকা পরা মেয়ে সামনে বসেছে খেজুর আর পানি নিয়ে। প্রশ্ন করছে আব্দুল মোত্তালেব, ও মা, মা তোমার মুখটা একটু দেখবো মা, তোমাকে যখন দেখতে এসছি তোমার মুখটা দেখবো। আমাদের কি দেখে বাবা, চুল দেখে। আগের দিনে যেসব ভাইরা আছে জিজ্ঞেস করে দেখেন বয়স্করা, মাথার চুল কেমন দেখি, তোমার পাটা কেমন দেখি, একটু হাঁটো দেখি। আল্লাহু আকবার। এখন আর সব চলে না বা, উঠে গেছে আস্তে আস্তে। এখন তার দেখা দেখি বলি কিছু নেই, খুব কম জায়গায় দেখা দেখি বাবা, কম জায়গায়। জি এখন সব অন্য টাইপ চলছে বাবা। এই ফোনে ফোনে কাজ মিটে যাচ্ছে, তুই আমার আমি তোর, চল বাড়ি চল। জি সব পাল্টে গেছে বাবা। জি মেয়ে ছেলের বাপ আব্দুল মোত্তালেব বলছো, মা, মা গো তোমার মুখটা একটু দেখি মা। মেয়েটা সামনের পর্দাটা তুলে দিয়েছে, দেওয়ার পর আব্দুল মোত্তালেব এক নজরে তাকিয়ে আছে। সে মেয়ের বাপ বলছে, ও ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন, কারণটা কি, ব্যাপারটা তো বুঝলাম না, আর কিছু জিজ্ঞাসা করার করুন। ছেলের বাবা আব্দুল মোত্তালেব বলছে, ও ভাই আজকের কি রেখেছেন ঘরে, আজকের আপনার মেয়েকে আমি দেখেছি বটে, কিন্তু আমার নজরে ধরা পড়েছে আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। এত সুন্দর, এত সুন্দরী, এত লাবণ্য, এক নজরে দেখে আর নজর ঘোরাতে পারলো না, এক নজরে তাকিয়ে আছে। ও মা, মা তুমি বোরকাটা ঢাকো। আমি বলে না, বোরকাটা ঢাকলো। আব্দুল মোত্তালেব প্রশ্ন করছে, মা তোমার নামটা একটু বলো। মেয়েটা বলছে, আমার নাম আমিনা। ও তোমার নাম আমিনা? জি। কোনো কথা না। আব্দুল মোত্তালেব সরাসরি বলল, মেয়ে ছেলে মেয়ের বাপের, এই মেয়ে হবে আমার বৌমা। একটু চিল্লে জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর আমাদের ছেলের বাপ রসগোল্লা, লেডিকেনি, চমচম, থামস আপ, চা, আবার পান আবার ভেতর দেশে বলতেছে আমি বাড়ি গিয়ে বলবো। তা বাড়ি গিয়ে যদি বলিস, ওর বাড়ি খেলি কেন, কি জন্য খেলি? হ্যাঁ, মেয়ে দেখার পরে পছন্দ না হলে তুই খাবি না, আর পছন্দ হলে খা। কিন্তু না, আগে মোটামুটি ঠেসে লেছে, তারপর বলছে বাড়ি গিয়ে বলবো। তার মানে কি, ও আর হবে না। আব্দুল মোত্তালেব সামনাসামনি বলছে, ওই মেয়ে আমার বৌমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে মেয়ের বাপ বলছে, ভাই আপনি তো আমার মেয়ের পছন্দ করেছেন, আমি আপনার ছেলে তো দেখলাম না। এই আপনার সঙ্গে যেসছে কারা? বলে আমার ছেলে। বলে ও আপনার ছেলে? বলে হ্যাঁ। তাহলে এর মধ্যে কোন ছেলেটা আপনার, আপনি বিয়ে দেবেন? বলে সে ছেলে আসেনি। বলতে ছেলে আনেন, আমি মেয়ের বাবাটি দেখবো, তারপর তো মত দেব। আনতে হবে। আব্দুল মোত্তালিব দুটো ছেলেকে বলেন, বাবা আর দেরি করলে চলবে না, জলদি করে উটির পিটি চলো,
আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আল্লাহ রহম করম করলে কাজ হবে। বাবা চলে গেল মক্কায়, আব্দুল্লাহকে নিয়ে ওই মদিনায় পৌঁছে গেছে। বাবা মেহের বাড়ির সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ বারান্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহর চেহারা পানা দেখলো। দেখার পরে আপা ছেলের বাপের মতো মেয়ের দিকে যখন তাকিয়েছিল, আপনার মেয়ের বাপ ওই করে তাকিয়ে আছে। আব্দুল মোত্তালেব বলছে, ও ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন, কারণটা কি? মেহের বাপ বলছে, ভাই আব্দুল মোত্তালেব, আমি মনে মনে করছি আমার বারান্দায় তথা আমার বাইরে যেন আকাশের চাঁদ যেন ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি বলছে আকাশের হুর, আর ইনি বলছে আকাশের চাঁদ। কি নিয়ামত, কি রহম! আব্দুল মোত্তালেব বসে আছে। আব্দুল ওহাব জহুরি বলল, কোনো কথা না, ও ছেলের জিজ্ঞাসা করার দরকার নেই, এই হবে আমার জামাই বাবু। জোরে চিল্লে বলুন। কেন? একদিকে হবে নবীর বাপ, অপর দিকে হবে নবীর মা। আল্লাহ পাক মিলিয়ে দেবেন। এইবারে দুইজন যখন ঘরে বসে গেল, আব্দুল মোত্তালেবের পাশে আব্দুল্লাহ, মেয়েটা যখন ঘরে চলে গেছে, ওইখানে বসে দিনখান হলো। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত আমার নবীর মা আর নবীর আব্বার বিয়ে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আব্দুল মোত্তালেব নিজে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হওয়ার পরে শুক্রবারের সকালে আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আপনার মেয়ে তথা আমার বৌমা আমি মক্কায় মদিনা রাখবো না, আমি মক্কায় নিয়ে যেতে চাই। মেয়ের বাপ বলছে, ভাই আপনার যখন বৌমা হয়েছে আমি তো বাধা দিতে পারবো না, আপনি যান যান নিয়ে যান, নিয়ে যান। এইবার আব্দুল মোত্তালিব ছেলেকে বলছে, বাপ আমার আব্দুল্লাহ তুই একলা উঠে বসো, আর আমার আমিনা তোমার পিছনে ধরে বসবে, চলো চলো মক্কা শরীফে চলো। এই বলার পরে উটের পিঠে আব্দুল্লাহ বসেছে, পিছনে বসেছে আমিনা। বাবা জঙ্গলের রাস্তা, বাবা পাহাড়ের রাস্তা। এইবারে বাবা উঠ আসতে লাগলো। ও ভাইরা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাদা! এক টুকরো মেঘ আব্দুল্লাহ আর আমিনার ছায়া করে করে আসছে। আহ আহ, কি করুণ অবস্থা! দেখার জন্য পাগল। জঙ্গলের বাঘেরা, সিংহরা তারা রাস্তায় দাঁড়িয়ে গেল। চল চল, একবার চল চল, এক নজরে দেখে আসি, আমার বিশ্ব নবীর আব্বা মাকে একটু দেখে আসি। আসছে দুটো বাঘ, জি, রাস্তার মাঝখানে হাতা গেড়ে বসে আছে। আব্দুল্লাহ চিন্তা করছে, আর আমার বাড়ি যাওয়া হবে না, এখানেই বোধহয় আমাদের জীবন দিতে হবে। আব্দুল্লাহ সংকোচ মনে করছে। হঠাৎ বাঘ আল্লাহকে বলছে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি নবীর মা বাপের সঙ্গে একটু কথা বলবো। আমার আল্লাহ জবানটা খুলে দিয়েছেন। বাঘ ডেকে বলছে, ও আব্দুল্লাহ, ও আমিনা, ভয় করছো কেন? কিসের চিন্তা, কিসের ভয়? এক বিন্দু ভয় করবে না, নিশ্চিন্তায় নির্ভয়ে তোমার রাস্তা দিয়ে যাবে। আমরা বাঘ ক্ষতি করব না, কারণ তুমি হবে নবীর বাপ আর ইনি হবে নবীর মা। আল্লাহর কি ইরাদা! এইবারে আব্দুল্লাহ আমিনা মক্কায় আল্লাহর কাবার সামনে পৌঁছে গেছে। আব্বাজান ভাইজান মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে আব্দুল্লাহ এবং আমিনা আপনার মক্কায় এসেছে। বাবা আমিনা
যে আপার ঘরে চলে গেছে, ওই ঘরে কোনো লাইট লাগে না। আল্লাহ পাক আমেনার চেহারায় এত লাবণ্য দান করেছিলেন, সারা ঘরটা আলো বেনে গেছে। আব্দুল্লাহ আমেনা এইবারে দুইজনে সংসার করতে লাগলো। বাবা 1 মাস 2 মাস কেটে গেল। আব্দুল মোত্তালেব ডেকে বলেছিল, ও আমার 10টা ছেলে, তোমাদের বাণিজ্য যেতে হবে, আমি তোমাদের বাণিজ্যে পাঠাবো। আব্দুল্লাহ রাতের বেলা কেঁদে 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 বাবা চোখেরই পানিগুলো পড়ে আপার বলে বাড়িটা ভিজে গেল। আমেনা উঠে বলছে, স্বামী গো, তুমি এমন করে কাঁদছো কেন, কি ব্যাপার? বলে, আমেনা, আমার বাণিজ্য যেতে হবে সামদেশে, আমার কোনো উপায় নেই, আজকে তোমার ফেলে আমার চলে যেতে হবে। আমেনা বলেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, কোনো কথা চলবে না, আগে মা বাপের কথা তোমার শুনতে হবে। যাও। ও ভাইরা রে, 10টা উট বার করা হলো, 10 বার তারা বাণিজ্য করতে যাবে। বাবা এইবার পরস্পর উটের পিঠে বসে গেল, বাণিজ্য যাবে। এইবার বাবা পিছনে একটা উট আব্দুল্লাহ বসবে। এবার আব্দুল্লাহ বসে গেছে উটের পিঠে। আমেনা বাবা চোখ দুটো ছলছল করছে। আমেনা চোখের পানিগুলো ফেলছে। কেন ফেলছে? স্বামী গো, আজকে আপনি চলে যাবেন বাণিজ্য করতে, আর হয়তো আমার দেখা হবে না, এই বলে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বললেন, ও আমার প্রাণের বিবি, ও আমার মহব্বতের বিবি, খবরদার কেঁদো না, তুমি দোয়া করো, আমি বাণিজ্য চলে যাচ্ছি, আল্লাহ যদি ফেরায় আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, কোনো চিন্তা করবে না। বিদায় দিলেন। আব্দুল্লাহর উট সবার পিছনে যেতে লাগলো। যতক্ষণ নজরে দেখা যায়, আমেনা দেখতে লাগলো। আমেনা দেখতে দেখতে চোখের আড়াল যখন হয়ে গেল, আমেনা ঘরে গেল, চোখের পানিগুলো ফেলতে লাগলো, শুধুই কাঁদতে লাগলো, আমার স্বামী কবে বাড়ি আসবে, আমার স্বামী কবে বাড়ি আসবে, চোখের পানিগুলো ফেলতে লাগলো। 2 মাস কেটে গেছে, 9 ভাই ফিরে এসেছে আল্লাহর কাবার সামনে। আব্দুল মোত্তালেব 9টা ছেলের দিকে তাকাচ্ছে না, শুধু তাকাচ্ছে, আমার আব্দুল্লাহ কই, আমার ছোট কলপোচা ছেলে কই। বড় ছেলেকে জ্যেষ্ঠ হচ্ছে, বাবা বড় ছেলে, আমার ছোট ছেলে কই? বড় ছেলে হাউমাউ করে কেঁদে উঠে বলছে, আব্বা, তোমার ছোট ছেলে তথা আমার কলপোচা ভাইকে আনতে পারিনি, হঠাৎ গায়ে বড় জ্বর, আমরা আনতে পারিনি। আব্বার বলে মাথা ঘুরে টলে টলে পড়ছে। সিরিয়ার পথে একটা কুঁড়ে ঘরে আমার আব্দুল্লাহ ভাইকে রেখে এসেছি, কারণ আমরা যদি ওখানে কাটাই আমাদের মালমাত্রা চুরি হবে, ক্ষতি হবে। আমেনা গলাখানা জড়িয়ে বলছে, ও আমার আব্বা জান, আজকের আমার স্বামী কই, স্বামী কই? আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ও বড় ছেলে, আর দেরি করলে চলবে না, যাও যাও, তোমরা 2 ভাই চলে যাও, আমরা আব্দুল্লাহকে নিয়ে এসো বাবা। এই বলার পরে বড় ছেলে আর মেজ ছেলে 2 জন উটের পিঠে চড়ে বাবা চলে গেছে আপনার সেই সিরিয়া। যাবার পরে যে কুঁড়ে ঘরে রেখেছিল বাবা, ঘরটা আছে বটে, কিন্তু আব্দুল্লাহ বারান্দায় না। মার পেটের ভাই, কোথায় গেলি পাই? তাই ঝরঝর করে কাঁদতে লেগেছে 2 ভাই, আমার ছোট ভাই কোথায় তো দেখছি না। এই বলতে না বলতে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসেছে, চাচাজি, আপনারা 2 ভাই এমন করে কাঁদছেন কেন? বলে, বাবা বাচ্চা ছেলে, বাবা বালক বৎস, আমাদের বড় বিপদ ঘটে গেছে। কি বিপদ, কি ব্যাপার? বলে, আমার একটা ছোট ভাই
শরীর খারাপ, এই বারান্দায় রেখে চলে গিয়েছিলাম, কিন্তু বারান্দা তো ছোট ভাইকে দেখছি না, কোথায় গেছে কোন দিকে গেছে বুঝছি না, শরীর খারাপ রেখে গিয়েছিলাম। এই বাচ্চা ছেলে বলে চাচাজি আর দেখতে হবে না, ওই ডান সাইডে তাকিয়ে দেখুন, কিছুদিন আগে আপনার ছোট ভাই ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে, ওই নতুন কবর ওনার কবর। বাবা বড় ভাই মেজো ভাই হাউমা করে কেঁদে উঠেছে, আয় আল্লাহ মার পেটের ভাই কোথায় গেলি পাই, আজ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে, আব্বা মার কাছে কি বুঝন দেব, আজকের বৌমার কাছে কি বুঝন দেব। ওই ছেলেটা বলছে হুজুর বলেন চাচাজি আর কাঁদবেন না, এই দেখেন আপনার ভাইয়ের যে আংটিটা ছিল আমার কাছে আছে, এই আংটিটা আপনি নিয়ে যান, আমিনা বলে নামক একজন মহিলার কাছে দেবেন, উনি কি হয় উনি আমাদের বৌমা। যা ও ভাইরা রে, এইবারে দুই ভাই যখন ফিরে এসেছেন গো, আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদতে লেগেছে, আয় আল্লাহ আজ আমার ছোট ছেলে কেন ফিরলো না, বড় মেজো ছেলে কাঁদছে বলতে পারছে না, আব্বা জান গো আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, আজকে ছোট ভাইকে দেখতে গেলাম কিন্তু কবর দেখে চলে এসেছি। আমি না ঝরঝর করে কাঁদছে, স্বামীর ব্যথা, বিধবা হয়ে গেল, চোখের পানিগুলো ফেলছে, আল্লাহ আজকে আমি স্বামী হারা, আজকে আমার স্বামী দুনিয়াতে চলে গেছে, ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব ছিল বুদ্ধিমান জ্ঞানী কুরাইশ বংশের নেতা, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল, মা তুমি আমার বৌমা না, আজ থেকে তুমি আমার ছোট্ট মেয়ে, এমন করে কাঁদবে না, বুঝিয়ে দিল, সান্ত্বনা দিল। স্বামীর কথা, আজকে শ্বশুরের কথায় মনটা গলে গেল। আব্বু আমার বাড়ি তো মদিনায়, আমাকে মদিনায় পাঠাবেন না তো? বলে না, তুমি মক্কায় থাকবে। তাই কাবার পাশে ছোট্ট একটা খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুর পাতার বেড়া, আমিনার একটা ছোট্ট জীর্ণ ঘর বানিয়ে দিল। আমিনা, আমিনা বৌমা, এই ঘরের মধ্যে তুমি থাকবে, আমি এই ঘরটা তোমাকে দিলাম। আমিনা ঘরের মধ্যে থাকে বাবা। মোটামুটি কথা, একদিন হঠাৎ গভীর রাত একজন অচেনা মানুষ এসে আমিনার ঘরের দরজায় নক করলো। আমিনা একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমিনা বলছে, ও বাবা আমি তো বিধবা নারী, আমার স্বামী দুনিয়ায় নেই, আজকের অন্ধকার, আজ বিশেষ করে এই একটা ঘরে আমি জীবন যাপন করি, আজকের তুমি আমার কাছে এলে কি ব্যাপার? তাহলে আমাকে চিনবা না, চিনবা না, একবার দরজাখানা খুলে দাও, একটা দুটো কথা বলে চলে যাব। আমিনা ভয়ে ভয়ে করে রাতের বেলা বাবা দরজাখানা খুলে দিয়েছে। বাবা তাকে দেখে সুন্দর সুপুরুষ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, বাবা এমন রাতে তুমি আমার কাছে এলে কেন? বাবা আমি তো বিধবা নারী। ওই বাপ্পার যুবক ছেলেটাকে বলছে, ও আমিনা, একটা সংবাদ তোমার দিতে এসেছি, তোমার পেটে বাচ্চা আছে, তোমার পেটে ছেলে আছে, ওই ছেলে হবে আল্লাহর দোস্ত, আর তিনি হবে বিশ্ব নবী, আর তুমি হবে বিশ্ব নবীর আম্মা। কি বলছো? আমার পেটে বাচ্চা? বলে হ্যাঁ। তুমি কে? বলে আমি আল্লাহর একজন ফেরেশতা, তুমি আমার চিনবা না। এই বলে চলে গেল। আমিনা তার পরদিন বাপ রাস্তা দিয়ে বার হয়, আমিনার গায়েতে খুশবু বার হচ্ছে। বাবা মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের সামনে বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, স্বামী মরে গেলে
আর সেন্ট ব্যবহার করতে পারে না। এ তোমার বৌমা রাস্তায় হাঁটলে একটা আতর খুশবু পাওয়া যায়, কারণ কি? আমেনাকে প্রশ্ন করা হলো, ও আমেনা, তোমার স্বামী নেই, আজকে এমন করে তোমার কাছে খুশবু বার হয় কেন? আমেনা বুঝতে পারছে না, আমেনা নিজে জানতে পারছে না। ও ভাইরা রে, আমিনার খুশবু সেন্ট লাগে না, আমিনার পেটে বিশ্ব নবী, ওই রহমতের নবী, উনি হচ্ছে আতর সেন্ট বাবা। আল্লাহ পাক বড় নিয়ামত করে দিয়েছে। মোটামুটি কথা 10 মাস 10 দিন, কম বেশি 9 মাস, আমার প্যারা নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত পৃথিবীর জমিনে চলে এসেছেন। সারা মক্কা আলো, আল্লাহর ফেরেশতারা ধ্বনি দিচ্ছে, আজকের চলে এসেছে বিশ্ব নবী, রহমতের নবী। সারা জায়গায় শুধু আনন্দ, খুশি, ভাগে ভাগ, নবীর আগমনে, নবীর আশায় সব যেন আপনার কি একটা রব সব চতুর্দিকে হচ্ছে। মোটামুটি কথা 3 দিন আমেনা কারুর কোলে দিলেন না, নিজে কাছে রাখলেন, কিন্তু আমেনার কোলে বাচ্চা নেই, চলে গেছে কোথায়? আল্লাহর ফেরেশতারা নিয়ে আসমানে দোলা খাচ্ছে বাবা জি। 3 দিন পরে আমিনার কোলে ফেরত দিয়ে গেল। মা আমিনা বাচ্চাকে নিয়ে জীবন যাপন করছে। হঠাৎ 7 দিন পরে কম বেশি বাবা মদিনা থেকে ধাত্রী মেয়ের এসেছে সন্তানের খোঁজে। আরবের নিয়ম, বাবা ধনী ধনী, বাবা বাচ্চাগুলির লালন পালন করে, ওরা অনেক টাকা পয়সা পায়। আমেনা গরিব, আমেনা বিধবা, বাবা জীর্ণ ঘর, আমেনার ঘরে কেউ যায় না, আমেনার বাচ্চাকে নিতে চায় না। ভাইরা, একজন মহিলা তার স্বামীকে নিয়ে বাবা জিন্নুটির পিঠে চড়ে আমেনার ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। আমেনা, কিছু যদি মনে না করো, তোমার বাচ্চাকে আমি নিয়ে লালন পালন করব, তবে শর্ত হলো 1 পয়সা লাগবে না। ও ভাইরা রে, আমার রহমতের নবী, দয়ার নবীকে নিয়ে এইবার হালিমা তো সাদিয়া আপার উটের পিঠে বসলেন। সামনে যখন স্বামী বসেছে, হঠাৎ দেখা গেল বাবা ওই উটটা 3 বার মাথা নিচু করলো। কারণটা কি, ব্যাপারটা কি? আমেনা চমকে গেল, ওই আপার উটটা মাথা নিচু করছে কেন? আপার উট বলছে, হে আল্লাহ, আমার জবান খুলে দিন, আমি হালিমার সঙ্গে কথা বলতে চাই। এইবার কি বলছে? উট ডেকে বলছে, হালিমা, আমি 3 বার কেন মাথা নত করলাম জানো না? আজকের আমি উট, এই মক্কায় বহুত আছে, কিন্তু আমার জীবনটা ধন্য, আমার জীবনটা পূর্ণ, আজকে রহমতের নবী আমার পিঠে চড়েছে। হালিমা, তুমি বুঝবে না, আমার পিঠে কে বসেছে? রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আজকের আমার পিঠে বসেছে। তাই আজকের আমার যে দুর্বলতা ভাব ছিল, আজকের আল্লাহ আমাকে সবল করে দিয়েছে। 1 মুহূর্তের ভিতরে হালিমার উট হালিমার ঘরে পৌঁছে গেছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী পৌঁছে গেছে হালিমার ঘরে, হঠাৎ আমার নবী সব সময় কোলে কোলে থাকতেন। নজির হচ্ছে, আমার নবী পাক হালিমার একটা স্থানের দুগ্ধ খেতেন, আর একটা মুখ দিতেন না, বারবার করে আর একটা স্থান দিতে যেত, কিন্তু মুখ দিতেন না। আমার নবী পাক বড় হলে প্রশ্ন করা হয়েছিল, মুহাম্মদ, তুমি হালিমার কোলে একটা স্থান খেতে কেন, 2টে স্থানে মুখ দাওনি কেন? আল্লাহর নবী বলল, শোনো, আমি হক মারা নবী না, আমি হক মারতে চাই নে। আমার একটা দুধ ভাই, তথা আমি মুহাম্মদ, আমার একটা ভাই ছিল আপনার হালিমার ছেলে,
তার হক মারা হবে বলে আমি দুটো স্থানে মুখ দিতাম না, একটা স্থান আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর ভালোবাসা কি ছিল একবার লক্ষ্য করুন। ওই হালিমা যে দুগ্ধ দিয়েছিল 2.5 বছর, জি আল্লাহর নবী হালিমার কথা ভুলতে পারিনি। তাই আমি মদিনা শরীফে যে জান্নাতুল বাকিতে হালিমার কবরটা দেখার পরে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমাকে মুআল্লিম যখন বলল হুজুর একদম শেষের দিকে জান্নাতুল বাকিতে আপনার পাঁচিলের কাছে মা হালিমাতো সাদিয়ার কবর, আমি গেলাম একটু দূর, আমি হেঁটে হেঁটে গেলাম। পুলিশ অনেক জায়গা বাধা দিয়েছে, আমরা শুনলাম না, গেলাম। যাবার পরে কবরটা দেখলাম, আহ কি কবর, সে না চোখে দেখলে বুঝবেন না। আল্লাহর নবী রহমতের নবী যেদিন মদিনার মসজিদে বারান্দায় বসেছিলেন, হালিমাতো সাদিয়া মোহাম্মদ মোহাম্মদ বলতে বলতে আপনার মদিনার মসজিদে চলে এসেছে। আমার নবীর সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলো, নবী গো আজকের আমার একটা মহিলা আপনার নাম ধরে ধরে ডাকছে, কারণটা কি? আমরা কে একটুখানি দেখবো মহিলাকে। আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা তোমরা কি দেখবে বাবা? আমি নবী নিজে যাই দেখি। আল্লাহর নবী গুটি গুটি পায় উঠে গেলেন, চলে গেলেন। বাবা যাবার পরে তাকে তাকে দুদুমা আমার নবী নিজে কোলের মধ্যে বুকের মধ্যে করে নিয়ে বাবা চাঙ্গোলা করে নিয়ে মদিনার মসজিদের বারান্দা চলে এলেন। সাহাবীদের বলল, বাবা আমার মাথার পাকড়িটা খুলে এই চাতওয়ালে বিছিয়ে দাও। আমার মাকে আমি চাতওয়ালে খালি বসাবো না, আমার পাকড়ির উপরে একটু বসিয়েলে। হালিমাতো সাদিয়াকে পাকড়ির উপরে বসে বলছে, মা আজকে তুমি আমার কাছে বলো, আজকে আমি তোমার দুধকে মানুষ হয়েছি মা, তোমার কোল ধরে মানুষ হয়েছি মা। ওরে মা তুমি বলো কি খাবে বলো, আমি মদিনার বাড়ি এনে তোমার খাওয়াবো। আল্লাহ নবীর দুধ মাটাকে বলেছিল, বাবা তুমি আমার কি খাবার খাওয়াবে বলো? দুনিয়ার জমিনে আমার কোনো খাবার ভালো লাগবে না, কারণ আমি তোমার গাল যখন চুমো খেতাম বাবা দুনিয়ার খাবার ইচ্ছা আমার মিটে গেছে। আমার দিনের নবী ডেকে বলে, ও মা মা তাহলে তুমি কি বলতে চাচ্ছ? বলে, বাবা মুহাম্মদ আজকে আমি তোমার কাছে কেন এসেছি জানো না? আমি তোমার কোলে পিঠে মানুষ করেছি, আমার দুগ্ধ দিয়ে মানুষ করেছি। আমি হালিমা দুনিয়াতে চলে যাব, কিন্তু যাবার আগে ঈমানের কলমা পড়তে চাই। আমার দিনের নবী হালিমা ঈমানের কলমা পড়িয়ে দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ও নবী গো এই মহিলা আপনার মাথার পাকড়িতে বসলো, একবার তো প্রতিবাদ করলো না বসবো না। আপনার মাথার পাকড়ির কত দাম কত মূল্য। জিবরাইলকে বসতে বললে জিবরাইল তো বসবে না, কিন্তু আপনি কেমন করে আজকের মাথার পাকড়ি দিলেন আর উনি বসে গেলে প্রতিবাদ করলো না। আমার নবী পাক ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও সাহাবীরা আজকের আমার মাথার পাকড়ি কেন আমি কলিজাটা বার করে যদি বিছিয়ে দেই তা আমি ঋণ শোধ করতে পারবো না। উনি অন্য কেউ না, উনি আমার দুগ্ধমা হালিমা। জি তাহলে আমার নবীর আদর্শ কি ছিল বাবা? নবীর ভালোবাসা কি ছিল বাবা? জি এইরূপ করে বললে রাত কেটে যাবে বাবা, ফুরাবে না। তা আজকের আমি বলছি নবীকে আজকের আমরা ভালোবাসি বলে আজকে এই নবীর মাহফিলে বসেছি বাবা। তা আজকের আমি বলছি আজকের এই বিবিপুরে আজকের আমার বসিরহাট পীরের নামে এই মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসা, বহু মাদ্রাসা গজিয়েছে বাবা, বহু মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন বাবা, কিন্তু এলাকার ভিতরে একটা মাদ্রাসা আমরা চোখে দেখি, সে মাদ্রাসা হচ্ছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। আমার বসিরহাটের পীর জীবদ্দশায় বলে গেছেন, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আজকের আমি বলবো আজকের এই বিবিপুরের ভাইদের আজকের কপাল নসিব, সেই আমিনিয়া মাদ্রাসার শাখা আজকের এই বিবিপুরে আপনারা করেছেন। নিশ্চয়ই আজকের আমিনিয়া মাদ্রাসা যদি আমার
বসিরহাটের পীর উনি যদি রুহানি দোয়া করতে পারে, এই বিবিপুর আপনার আমিনিয়া মাদ্রাসা এটাও কিন্তু বাদ যাবে না। এই রুহানি দোয়া এখানেও চলবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যদি নবীকে ভালোবাসেন, নবীর মহব্বত করেন, মরা মা বাপের নামে এই মাহফিলে যারা বসে আছেন, আমি সির্ফ 15টা মিনিট আপনাদের কাছে খেদমত করব, তারপর হাত তুলে দোয়া করব। প্রত্যেক ভাইকে বলছি, এই মাদ্রাসার জন্য আল্লাহর 10টা পাগল, 10টা বান্দা আপনার আমার হাতে 1000 টাকা করে দেবেন। আমি একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করব, একটু দোয়া করব। দেখি প্রথম নম্বরে কার নাম হবে, 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। দেখি আল্লাহর বান্দা কি আছে, প্রথম নম্বরে কার নামটা হবে, একটু নাম বলতে হবে যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসায় দেব। জি, আর নগদ কিছু পয়সা আমার হুজুরের হাতে দিয়েছেন। জি, আমি শুনলাম, আর আমি গুনাহগার বলছি, বাবা আপনার আমার কাছে কিছু দেন দেখি। আচ্ছা, তোমরা একসঙ্গে না করে একটা করে করো, একটা করে করো। তোরা হাম তাকাচ্ছা করছো, ওরা তোমাদের তাকাচ্ছে। খুব মুশকিল, বুঝেছেন? এই জন্য আমার হুজুর এই ভিডিও করতে দেয় না, কারণ উনি একটু মানে উপর র্যাঙ্কে চলে তো বাবা। হ্যাঁ, আমাদের আসে, কি করব, বলিনি কিছু, সব বেকার ছেলে, যাও কিছু পায় খায়, কি করব। হ্যাঁ, এরা যা করছে আমাদের বন্ধ করতে হবে। যা অবস্থা, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 100, 200, 500, যার কাছে যা আছে, এই বসিরহাট আমিনিয়া শাখা মাদ্রাসা, বুঝতে পেরেছেন? আমার বসিরহাট পীরের দোয়া লওয়ার জন্য আল্লাহর কোন পাগল যদি থাকেন, একটু উঠে আসেন। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের দানটা যেন কবুল করেন। প্রথম নম্বর কি হবেন আমি দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাদের দানটা কবুল করুন। দেখি আপনারা কে দিতে পারবেন।